উদাহরণস্বরূপ একটা জিনিস আপনাদের সম্মুখে একটা মাত আনিয়ার দেখেন, এটাও প্রশ্ন কোনো সময় করতে লাগে, জানারও দরকার আছে। আমি মনে করি আমি একদিন বিভিন্ন সময় তো টাউনে যাই, করিমগঞ্জ হোক বা শিলচর হোক বা শহর অঞ্চলে যাওয়ার পরে বাচ্চান পুষ্ট বাচ্চানগুলো আমরা দেখতে পাই। একদিন প্রশ্ন করলাম আপনাদের টাউন অঞ্চলে, শহর অঞ্চলের বাচ্চারা বড় পুষ্ট থাকেন, বড় স্বাস্থ্য বালা থাকে, তার কারণটা কিতা? এটা হারমোন লাগান তখন নাই বলা স্বাস্থ্য হ্যাঁ, এটা তো খালি শরীর মাংস বোঝা যায় বাচ্চাই তো, এটাও জিগাই তারেন। আমি জিগাইলাম কইলাম কারণ কিতা? ওই সময় আমার উত্তর দিছেন কইছেন আমরার বাচ্চা তোর শরীরটা সুস্থ থাকে কয়েকটা কারণ আছে, আল্লাহর বন্দেগান জানিয়া রাখো। তারপরে আমি আরেকটা প্রশ্ন করলাম, বেশিরভাগ দেখছি টাউন অঞ্চল মহিলারাও বেশিরভাগ স্বাস্থ্যবান থাকে, এর কারণটা কিতা? আমরার গ্রাম অঞ্চল অসংখ্য মহিলা হল মানে হালকা হয়ে যায়, পাতলা হয়ে যায়। আমি দুইটার আনসার পাই দিছি কইয়ার এখানকার মনো আনন্দ জানি বলে হুজুরে টাউনের বেটিন মনে খেয়াল করি চায়, তা চকুর সামনে পড়েন না। টাউনে গেলে দেখা যায় কুটুমও আসন, এটা বেশিরভাগ পার্সেন্টেজে খালি তার আর স্বাস্থ্য বেশি, বেটিন হলা রানি বেটাইন হলা স্বাস্থ্য আসন, টাউনের বেটিন তরলা স্বাস্থ্য বেশ, বাচ্চাইন তরলা স্বাস্থ্য বেশ। আমি জিজ্ঞাসা করার পরে আমারে উত্তর দিলা কইলা বাচ্চা নৌ কারণে আমরার বেশি পুষ্ট। আমরার টাউন অঞ্চলে একটা জিনিস করেন, সন্তান যখন জন্মগ্রহণ করলো 2-3 মাস যাওয়ার পরে মায়ের স্তনের দুধটারে বন্ধ করিয়া ফিডার খাওয়ানি আরম্ভ হয়ে যায়। মার স্তনের দুধ বাচ্চা কয় বছর খাইতো? 2 বছর। 2 বছর পর্যন্ত পূর্ণ হাত আল্লাহর রসুলে ঘোষণা দিয়া গেছেন মায়ের স্তনের দুগ্ধ পান করতো একটা বাচ্চা পূর্ণ 2 বছর। 2 বছর দুধ যদি বাচ্চা পান করিয়া থাকে তাহলে জানিয়া রাখবাই বাচ্চাটার ব্রেইনও ভালো থাকবো, বাচ্চাটা সুস্থ থাকবো, আর এই বাচ্চাটার হার্টও মজবুত থাকবো। নবীজি কইছেন আর মায়ের স্তনের দুধ বেশি দিন পান করলে মায়ের সঙ্গে সন্তানের সুসম্পর্ক থাকে। এটা এখন বড় বড় বিজ্ঞানীরা তারা আর সার্চ করিয়া দেখছে, মায়ের স্তনের দুধ পান করলে বেশি উপকার ফায়দা, বাচ্চাটা পুষ্ট থাকে, বাচ্চার লাগি ফায়দা বেশি থাকে। এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া আমরার দেশ কিছু কিছু জায়গাত কিছু মানুষ টেন্ডার হয়ে গেছেন গিয়া মার স্তনের দুধ খাইতে দেন না বাচ্চারে 3-4 মাস, 2 মাস পরে দেখবাই ফিডার খাবাইয়া বাচ্চারে লালন পালন করডা, মায়ের স্তনের দুধ পুরাপুরি বাচ্চারে খাইতে দিতরা না। মাশাআল্লাহ সভাপতি ভাই শুনাই, এর আগে আমি একলা আসলাম, মেন সভাপতি নাই। হ্যাঁ আচ্ছা যাই হোক, এর লাগিয়া একটা পয়েন্ট পাইলাম, নসিহতের এক পয়েন্ট একটা পাইলাম, বাচ্চান তোর দুধ খাবাই না 2 বছর পুরা করই না। নবীজি কইছেন বাচ্চা দুধ খাইতো মার লাগি সুসম্পর্ক থাকে, মায়া মহব্বত থাকে, এর লাগি বাচ্চান তোর সম্পর্ক মা বাপ তাকে আলাদা হওয়ার, বিশেষ করিয়া মার তাকে আলাদা হওয়ার, ছোটবেলা এগুরে তান হক আদায় করছেন না, পয়লা স্তনের দুধও খাবাইছেন না বাচ্চারে। ইলা অন্যান্য হয়ে যায় খবর নিয়ে দেবো। আমরা গ্রাম অঞ্চলে একটু কম স্ট্যান্ডার্ড ফ্যামিলি, উন্নত ফ্যামিলি ইলা আমিও পাইছি। আমরা খালি সাব হই, ও সাবর ফ্যামিলি পাইছি, নাম কইতাম না। আমরা খালি সাব হই, বাদে শোনা যায় সাবর ফ্যামিলি দেখা যায় 2 মাস বাদে দুধ বন। হায় রে খানো যাইতা, নাম উল্লেখ করিয়ার নাম শুনিয়া বড় আফসোস লাগছে। ও ভাই মুসলমান, এরপরে সেই টাউনের মানছে জবাব দিলা কইলা শুনক হুজুর, আমরার বিশেষ করিয়া সন্তান আদিরা পুষ্ট হন বলে খিলাম, যখন সে খাদ্যগুলা খাওয়া শিখিলাইল, মানে ভাত খাওয়া শিখিলাইল, আমরার তো প্রধান খাদ্য ভাত গুলা খাওয়া যখন আরম্ভ করে দিল, আমরা প্রতি ওয়াক্তর সময় সকালে হোক বিকালে হোক, আর না হলে রোজ একবার, নিম্নতম একবার, ঊর্ধ্বে 2 বার, সকালে বিকালে খাওয়ার বাদে তারারে আমরা ফুড খাওয়াই, মানে ফল খাওয়াই। ফল মিস নাই আমরা ফল মিস করি না। বাচ্চান্তর সব বাচ্চান্তর আমরা খাওয়ার পরে প্লেট রেডি রাখি, আমরাও খাই, বাচ্চারে খাওয়াই। খানির পরে ফল খাইলে এত উপকার, এত ভিটামিন, আমরা কি উল্টা প্রায় আগে দিলাই ওলা রানী, আগে দিলে ইলা কিরা আর আপেল খাইয়া গ্যাস হয়ে যায়, বাদে ভাত খাওয়া যায় না ওলা রানী। আমরা কিছু উল্টা কারবার। আর শুনলা সবরি খাইলে খুব ভালো ভিটামিন, 60টা আপেলর থেকে আরো বেশি পাওয়া, খোঁজা বেটা 8টা খাইছে, বাদে 3 দিন থেকে লেফটিন হয় না। বুঝাইছেন এক জায়গার ঘটনা কইয়ার আনি, লেফটিন হয় না, বাদে হসপিটাল নিয়া
আপনার ডুপা লাখ একটা মেডিসিন আছে, এগুর দাম 250-300 টাকা। এগু খাওয়ার পরে যেসা মানুষের লেফটিন ফাতল হয়ে যায়, অগিয়ে ধরেন না বুঝাই 8টা সবজি খাই দিছে একলগে। কি জাত মানে ভিটামিন যেমনে শুনছে, এতে ভিটামিন হইলে ওই 8টা খাই দিন একলগে। ওইটা আমরার মানে খাওয়ার সিস্টেম এটা জানিও না। খাইলাম তো 160টা আপেল গ্যাস দেখি রে ট্যাবলেট দাও তোমার কইছি বলে তুমি 60টা একলগে খাইতাই, এক কল্লি খাইতাই। আঙ্গুর 2 বিচি খাও, কাজু বাদাম 2 দানা খাও, খাজুর 2টা খাও। আল্লাহ আমরা যেহেতু খাইলাম তো লাড্ডু আর না হইলে নাই। আমরা সিস্টেম নাই খাওয়ার পরে যেন ফল তারা বাচ্চান করে খাওয়ার পরেও ফল রেডি করে দেন। আমি নিজে দেখলাম, আমি নিজে খাইছি খাওয়ার পরেও ফল প্লেট সাজানি, আপেলও 1 চিল্লা, আঙ্গুর দেখা যায় 2 দানা, কাজু বাদাম 2 দানা, কমলা 2 রুয়া। আচ্ছা কৌশন ইটা মানুষে খাইতে পারবো না, ক্ষতি করবো, কত উপকার। এর লাগে তারার বাচ্চান বেশি পুষ্ট, বাচ্চান তোর শরীরও বালা, দেখতেও সুন্দর, কারণ রুগী ওই নাই যার সবসময় ভিটামিনটা পুরা থাকে শরীরের মধ্যে। আমরার বাচ্চান পুষ্ট থাকুন না, কারণ ওই লগিয়া কিছু আছে আমরা বাচ্চান তোরে ছোট থাকতে কন্ট্রোলে কম রাখি, ফালিয়া থোড়া বড় করলাম, লক ছাড় দিলাম, আউরি দৌড়ার আউরি চলার কোনো রুটিন নাই, পড়ার ব্যাপারে রুটিন নাই, খাওয়ার ব্যাপারে রুটিন নাই। এর লাগি সন্তানগুলা ছোট থাকতে বেশিরভাগ শিক্ষণ তখন হালকা তখন। আমরার গ্রাম অঞ্চলের মধ্যে প্রায় জিনিসের মধ্যে রুটিন নাই, তারার বাচ্চানগুলা পুষ্ট ও কারণে তারা খাওয়ার পরেও কিন্তু তারা বেশি করিয়া ফল খাওয়ায় আর রুটিন মাফিক চালায়। বাচ্চান পুষ্ট আবড়া জাবড়া জিনিস খাওয়ায় না, আবড়া জাবড়া জিনিস খাওয়ায় না। 2 নম্বর আইলো আপনার মহিলা হল, এরা এখানে এত বেশি মোটা কমজোর দেখা যায় না। তারা কইল এর মধ্যে দেখো বাচ্চারে দুধ ছাড়াই দিলাম, একটা বাচ্চা দুধ ছাড়ি দিল 2 মাসের লগে লগে মহিলার শরীর বালা থাকার লাগিয়া 1 নম্বর। 2 নম্বর ইয়ার থাকছে গিয়া ডেলিভারি কেস হওয়ার পরে 40 দিন পর্যন্ত নেফাসি হালত। একটা মা সন্তান গর্ভে ধারণ করার পরে বাচ্চাটা রক্ত চুষিয়া খার, মায়ের রক্তর দ্বারা বাচ্চা বড় হইয়া থাকে, এটা তার খাদ্য। 2 নম্বর সন্তান জন্মগ্রহণের পরে সেই মহিলার এমন হয় বলে 40 দিন পর্যন্ত একাধারে খুন জারি থাকে। এই যে শরীরটাকে যেটা খুন গেল, শরীরটা অধিক কমজোর হইল। আমরার দেশ প্রায় জায়গা ডাক্তার খুব কম দেখায়, মাঝে মধ্যে দেখায় এগুলা সাধারণ, যে আমরা সাধারণ খানি যেটা ভাত আছে সবজি আছে এটা খাইয়া কিন্তু মহিলাদের শরীরের যে ক্ষয় যেটা হয়েছে, ব্লাড ক্ষয় হয়েছে, শরীরের যে কমজোরতা হয়েছে এটা কিন্তু এই খানির দ্বারা পুরা হয় না। এই সময় ডাক্তার দেখাইতা, ডাক্তারের পরামর্শ নিতা, বালা ভিটামিনের প্রয়োজন আছে, ব্লাডের প্রয়োজন আছে। এর কারণে আমরা সন্তান জন্মের পরে 3 মাস পর্যন্ত একজন মেয়ে সন্তানকে আমরা ভিটামিন খাওয়াইতে থাকি। আমরা গ্রাম অঞ্চলে যদি ইলা সন্তান জন্ম আনলে 40 দিন বাদে ফুয়া হইলা বলে তোমার ডাক্তারের কাছে লিয়া যাইতাম, শরীর কমজোর, 1 দিন মাতিতে না, 2 নম্বর দিন হইবা শেষ, ফুয়া শেষ চলিছে বেটিয়ে আত করে লাইছে। ওই দেখো খালি ডাক্তার হইবা না, এগু সুস্থ হইতো না না, ই খবরও না, এগু সুস্থ হইতো না, কইবা নাই ফুয়া শেষ চলিছে রে, ও শেষ আরছে, খালি ডাক্তার। আমরা দেশে ওটা মা তাই আর গর ফসা দায়। এক সন্তান জন্ম দেওয়ার পরে বালা ট্রিটমেন্টের দরকার আছে। মেয়ের সন্তান জন্মগ্রহণ করার পরে ভিটামিনের অভাব আছে, ভিটামিন পূরণ হইতো এখান স্বামীয়ে বুঝবাইবা, স্ত্রীয়ে কইবা স্বামীয়ে যাইতা, নতুবা গড়ের গার্জেনটে কইতা, গার্জেনটা হলে দিতা। ওজন কমজোরিয়র, এই কমজোরিয়তার তাকিয়া বেশিরভাগ বাদে রোগে আক্রান্তিত। এক ডেলিভারি সুবিধা হয়েছে, ফরওয়ার্ড ডেলিভারি ব্লাডর বিভিন্ন ব্যতিক্রমে বেটি ডেলিভারি কেসে মারা গেছে, কোথার থাকি মারা যায়, ব্লাডর কমি, সিজার করতো, ব্লাড লাগে সময় মতো ব্লাড পাইছে না, সিজার করতে পারছে না, মা মারা গেছে। এটা অসংখ্য ঘটনা ইলাওয়ার কারণ কিতা, প্রথম তাকি যেন লগে না থাকার কারণে। আল্লাহর বান্দাগান এর জন্য বিশেষ করে আল্লাহ কেমন এক জিনিস আমি দেখতে পাইলাম, আমরার টাউনের মধ্যে একটা বালা আমি উপদেশ পাইলাম, এটা আমি নিজে সার্চ করিয়া দেখলাম, বহুত বালা জিনিস। গতিকে আমি কোনো জায়গার মধ্যে কথার মাধ্যমে আমি তুলিয়া ধরি। বাবা বাচ্চান তরে ফসল খাবার খাওয়ার পরে সারাই ফসল খাওয়ার আদত করার চেষ্টা করক, যা পারেন বেশি পারেন না, নবীর সুন্নত হিসাবে তোরা খাজুর গরের মধ্যে আনিয়া রাখক, আপনি কুটুমরে দেখবা, যা পারেন সাধ্য অনুযায়ী খাওয়ার পরে ফলটা খাওয়ার আদত করক, দেখবা ফায়দা পাইবা। আর পড়ার ব্যাপারে গুরুত্ব দেই।
একটা জিনিস দেখলাম শহরাঞ্চলে টাউনের মধ্যে, এটা কিন্তু আমাদের তাকি বিপরীত। আমরা কিন্তু গ্রাম অঞ্চলে বালা বলে গ্রাম অঞ্চলের মানুষ মোটামুটি আগ রাত ঘুমাই যান, রেস্ট করিলেন, কিবা তো মধ্যরাত ঘুমাই যান, সকালবেলা উঠার একটা আদত বেলা আছে। কিন্তু শহর অঞ্চলের মানুষ বেশিরভাগ রাত্রি গনাইয়া ঘুমায় আর সকালবেলা দেরিতে ঘুম থাকি উঠন। একদিকে শহরের মানুষের দেখা যায় মাইনাস, পড়ার দিকে উন্নত, পড়ার দিকে শিক্ষার দিকে তারা বহুত আগ বাড়ায়, বিজনেসের দিকে আগ বাড়ায়, টেকা কেমনে রুজি করতে তারা আগ বাড়ায়। কিন্তু একদিকে মাইনাস, সকালবেলা ঘুম থেকে উঠুই না, প্রায় ফ্যামিলির নামাজ সঠিকভাবে নাই, কোরআন তিলাওয়াত নাই, জেনারেল শিক্ষারে অধিক গুরুত্ব দিই, কোরআন শরীফ কিন্তু বিলকুল পড়েন না। অনেক শহরাঞ্চলে ফ্যামিলি আসন, ইটা ফ্যামিলির মধ্যে কোরআন শরীফের তিলাওয়াত বিলকুল নাই। এর জন্য এটার ব্যাপারে আমাদের গ্রাম অঞ্চলে মানুষ যারা আসন, এরা কোরআনের প্রতি মোটামুটি আগ্রহ আসন, সকালবেলা ঘুম থাকি উঠন, পরে আল্লাহর বন্দেগান এমন একটি আজিম কিতাব আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে দান করছেন, যে কিতাব দুনিয়ার বুকে যত মানুষে জ্বালাও ছাড়াইলাম, কিন্তু কোরআনটা কোনোদিন মানুষে মিটাইতে পারত নাই। আল্লাহ কোরআনের মধ্যে কইছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআনটা এই দুনিয়ার জমিনে দুনিয়ার বুকে নাজিল করছি, আর সেই কোরআনের হেফাজতকারী আমি আল্লাহ। কেউ যদি হেফাজত করো না, আমি আল্লাহ হেফাজত করিলেই মুখরছি। কেউ যদিও করো না, তুমি কোরআনের যদি হেফাজত করো না, কোরআনটা যদি সম্মান করো না, আমার কোরআনের কোনো ক্ষতি হইতো না। আমার কোরআন যদি তুমি ছিড়িও লাও, তোমার ক্ষতি, আমার কোরআনের কোনো ক্ষতি নাই। একমাত্র অপমাননা করছো, তোমার একদিন আসবে বাবা। এর জন্য বিশেষ করিয়া কোরআন যদি তুমি একবার তিলাওয়াত করো না, তোমার ক্ষতি, আমার কোরআনের কোনো ক্ষতি নাই। সব যদি কোরআন একত্রিত করিয়া যদি জ্বালানো হয়ে যায়, কিন্তু দেখো কোরআন শরীফ কোনোদিন মিটানি সম্ভব নাই। কারণ মুসা নবীর জবানায় তওরাত কিতাব বুখত নসর বাদশাহ সারা জ্বালাই লাইছিল, কিন্তু এরপরে তওরাত কিতাব মিটিছে না, আবার বাইর হয়ে গেল। মুসা নবীর উপরে তওরাত কিতাব নাজিল হইছিল, বুখত নসর এক বাদশাহ আসলো, সারা জ্বালাই লাইছিল, এরপরে কিন্তু তওরাত মিটছে না। কিলা বার হইল দেখো। হযরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী আসলা, যে নবীর বয়স হইল মাত্র 40 বছর, আজিজ নবীর। আর তান ঘরে একজন মহিলা আসলা, এই মহিলার বয়স আসলো কত বছর? 20 বছর, মানে দাসী হিসাবে মহিলা আসলা। 40 বছর বয়স আজিজ নবীর ইন্তেকাল হয়ে গেল। মধ্যখানো ফয়সালা গেল 100 বছর। 100 বছর পরে হযরতে আজিজ নবীর আবার আল্লাহ জিন্দা করিয়া জমিনে তুলিয়া দিলাইলাম। আজিজ নবীর আল্লাহ আবার জিন্দা করে দিলাইছেন। 100 বছর মাঝখানো গেছে গিয়া পঞ্চায়েত ও গ্রামের যদি এক ছেলে 15 বছর বাড়িতে কি বারোইয়া মুম্বাই যায় বা সৌদি আরব যায়, ইউরোপ কান্ট্রি তো যায়, মিডিল ইস্ট বাদে আরো দূরেও যায়। আর 100 বছর বাদে 50 বছর বাদে যদি গুড়ি আইন কিছু বয়স্ক আইয়ালে তেসুয়া চিন ভাইবান চিনুন ভাইখান, এটা বদলি যিন দেখুন। তেসুয়ার আজ থাকি 25 বছর আগর কথা আমি কইয়া, আর তেসুয়ার গ্রাম বা এই মহিষাসনের রাস্তা কিলা আসলো, আমার চৌকে দেখছি 92 93 না খালা বাস হওয়া যাইতো, আর কোনো গাড়ি আসলো না। আর আসলো ট্যাক্সি, ট্যাক্সি বুঝাইছেন, ট্যাক্সিরে ট্যাক্সি কইতা বুঝাইছেন, ও ট্যাক্সি আসলো বাদে এটা অটো খুব কম বাড়াইছো, না খালা বাস আসলো। আমার হুশে দেখছি 92 93 ইংরেজির কথা বলা না সাহাব মুরব্বী সাহাব কইতে পারবা। ও তো মহিষাসন থেকে বাস যাইতো, এইবার লাতুর থাকি যাইতো, আর বাড়ির সাথে লেখো গাড়া হইতো, ইটা সীমা নাই। বাস ওবাই উল্টের আর হবাই ফাল্টের। লাস্ট 3 মাস আর বন্ধ থাকতো, চৈতার বৈশাখ মোটামুটি চলি যাইতো গাত গাড়াবাই, আর জেঠ আর হাওয়ান বন্ধ, ভাদ মাস থাকি আবার শুরু হইল। আর তার পিস হওয়ার কোনো মাহাতু নাই। তো আজকে 25 বছর বাদে বা 30 বছর বাদে ওটা রাস্তা কিতো হইলো, বাড়ি কিতো হইলো, সব রাস্তা ফাঁকা, বিল্ডিং কত গড়াই নিছে। আইজ 25 বছর বাদে একজন কইবা ইকান বাড়ি খাটো, ইকান খাটো, ইটা খানোর বইটা কিতার বইনু দেখি পিএইচি ইনু গীতা বালিদারা বাদে গিয়া দেখো বাজার আর গনিমে সবে কিতা কিতি বানাইয়া তৈজন। হ্যাঁ কইবা ইটা কিতারে খালি গ্রিল গারিল উঠান ডালাই নয়া ঘর, কইবা ইটা খানো আইলাম না, কইবাই না কই চাই। হয় এর কারণে এটা মানছে চিনু হইতো না। 25 বছর বাদে বদলি যার। আর আজিজ নবী 100 বছর বাদে আল্লাহ জিন্দা করে দিলাইছো, তাই না? চিন্তা পড়লো এখন বাড়ি চিন্তা গিলা, তার বাড়ি আসলো ফিলিস্তিন।
এখন শুনছেন আপনার দাদা মরছন, আমারও দাদা নাই, আপনার দাদা নাই, দাদা মরছন বা দাদার বাও মরছন, আচ্ছা দাদাও বলা মরি গেছেন, দাদা একটা একদিন যদি উঠি আইন হকলে মানবানি কোন যায়, মানতা না। কোনো নাতিন ওসাম আইয়া যদি বা নাতিন তোমরা আমার নাতিন ওসারে আমি আইছি আল্লাহ তুলিয়া দিলাইছেন বলে আইসো খাও রও, তোমার জায়গাইটা নাইটা আমরা নামজারি করিয়া কইবারি করছে, কইবাই না না কইবা এটা শেষ, এটা আপনার নামে কিচ্ছু নাই, রও খাও। নামজারির সময় দিছে গভর্নমেন্ট, একটা অর্ডার করছে নামজারি করার একটা সুবিধা দিছে, ওটার প্রতি সারা খেয়াল করো বাবা। আমরা প্রায় জায়গার মধ্যে শোনা যায় ফিতনা চলের, ঝগড়া চলের, নামজারি কর্তা খেয়াল, কিন্তু নামজারিটা করার যায় না। কোনো ফ্যামিলির মধ্যে বড় ভাইয়ের সুযোগ দিতরা না, কোনো ফ্যামিলির ছোট ভাইয়ে দিতরা না, কোনো জায়গার মধ্যে কোনো চাচায় দিতরা না, ফুল ভরাইতা ফুল বুঝেন না। বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান এর লাগি বিশেষ করিয়া দয়া করিয়া আল্লাহ কেওয়াস্তে নামজারির প্রতি সারা খেয়াল করক্কা। নামজারির সময় দিছে বালা করে নামজারি করক্কা। কিতা কইতাই নামজারি গান করক্কা। নামজারিটা বিশেষ করিয়া করার প্রতি সারা খেয়াল করক্কা। নামজারির সময় দিছে না নি, অফিসে সুযোগ দিছে, সারা করক্কা। একদিন বুকিবা অনেক কিছুদিন আগে খবর আইছে, এক মানুষ দেখছে কাগজ দিয়ে খালি সেটেলমেন্ট সার্কুলে দৌড়াইতরা, তান বাড়ির যে ইটা কাগজ যুগত আগে ফাইসলা না, আর ইটা ওইয়া আসছে 50-55 বছর কোনো খাজনা দিছেন না, এই দাগ ইগো খাস করে তৈরি দিছে, বুঝাইছে বাক্কা বড় দাগ, বাক্কা বড় প্লট, খাজনা ভান না, মানুষ আসেনি নাই নি কিচ্ছু অফিসে বুঝেন নাই গো খাস। আর খাস যেমনি হইছে আঁকতে একদিন জিকার করছ, ও আমার দাগ গুতো কারো মরিছে বার করে কত দাগ বলে, আমার তো দাগ অত জান চাই, তখন কনিগু তো দাগ খাস নয়াভাবে করছে, দৌড় পড়ছে, এখন খানিবনি নাই, খালি দৌড় আর দৌড়। এর লাগিয়া শুনছি কত হাজার খাজনা হয়ে গেছে, গিয়া গুণ না দিলে খাস রইব। নামজারি যেটা আছে এটার প্রতি আমরা সারা কিতা করতাম, খেয়াল করতাম, সারা খেয়াল করব। নামজারির সময় আইছে, এটা মন বিবাদ না নিয়া যার জারি সুন্দর করি কাগজপত্রটা ঠিক করক। ইলে একদিন আইব, প্রচুর টাকা লাগবো, ভার্তা নাই, ও বিভিন্ন পারমিশন লাগবো, আনিলে ভার্তা নাই। এখন তো সুযোগ দিছে করক, হেসে হলে আইব, আপনি নামজারি কর্তা বলে আলাদা পারমিশন লাগবো, পয়সা লাগবো। আর এটা যদি ইলা চিত্রাইয়া তুইয়া যায়, আওলা দখলে নাতি নশা হলে খালি গালি এইবা, প্রত্যেক দিন একবার গেলে এইবা তুই বেড়া লাগবো, তার হইবা দেখরাইনি, বড় বেখামা আসলা খাইয়া গেছেন বাপ দাদা, একেবারে বেখামা আসলা, একটা তাই প্রশংসার কর্তা না, খালি গালি আইবা, গাইল ছাড়া রেহাই হইতো না। এর লাগি নামজারি করক, হিংসা বিদ্বেষ টেলাটেলি ওটা সরাক, গালির পথ খান জমিনত তুই আমরা যাইতাম না, যাতে আওলাদ দখলে খুশি হইয়া দোয়া করন, প্রশংসা করন, ও ব্যবস্থা করি আমরা তুইয়া যাইতাম। ইটা যদি রাখিয়া খেওরা লাগে, বাইন লাগে, তুইয়া যায়, একদিন খবর থাকবা বরজগর জিন্দগি খালি গাইল গাইবা, খালি গাইল গাইবা, গাইল ছাড়া রেহাই হইতো না। ভাই মুসলমান, এর লাগি বিশেষ করিয়া দেখো আজি আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বছর পরে তখন তাই উঠি গেলা, উঠার পরে আল্লাহরে কইলা, রে আল্লাহ যাইতাম কেমনে, আমি বাড়িতে আমারে ব্যবস্থা করি দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনে কইলা, ও আজিজ তোমার একটা গাদা আমি দান করি। আর জিবরাইলের মারফতে গাদা ফাটাইয়া দেওয়া হইল। গাদার উপরে উঠিলা, উঠিয়া তান সোয়ার হইয়া তান বাড়ি পর্যন্ত গিয়া পৌঁছিলা, গিয়া দেখলা বৃদ্ধ একজন মানুষ, বয়স্ক মানুষ তাই দেখতে পাইলা। বয়স্ক মানুষ দেখছ, বয়স্ক মানুষ দেখছেন, দেখার সঙ্গে সঙ্গে কইলা, মা গো তুমি কে সিনিয়র না, এই বাড়িটা কার আজিজর নি? বলে হ্যাঁ আজিজর বাড়ি। বলে আজিজ তো 100 বছর আগে আজিজ মারা গেছন। বলে মারা গেছন, ঠিক আছে, আমি আজিজ, আমারে আবার আল্লাহ তুলিয়া দিলাইছন। বলে তোমারে আবার আল্লাহ জমিনে দিলাইছন চিন্তা করি? বলে হ্যাঁ দিলাইছন। বলে আচ্ছা আমি ঠিক আছে মানতাম, তোমারে দেখতাম, আমার বিশ্বাস হইব তুমি আসলে মুস্তাজাবুদ দাওয়া। ও আজিজ আপনি আমার চক্ষুগুলা বালা করিয়া দিলাও, আমি দেখি তুমি আজিজ নি। এই নবী মানুষের শরীরে হাত দিলে ভালো হয়ে যাইতা, রোগ ভালো হয়ে যাইত। হযরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামে এই বৃদ্ধ মহিলার চক্ষুর মধ্যে হাত দিলা, চক্ষু ভালো হয়ে গেল। তার নয়ন দ্বারা দেখিয়া কইলা, সত্য আপনি আজিজ, যেইভাবে আপনি মৃত্যুবরণ করলা সেইভাবে আল্লাহ তোমারে আবার জমিনে উঠাইয়া দিলাইলাম। বেটি বিশ্বাস করছে, করিয়া কইল, আচ্ছা আমার দুই এখন আটু বালা করি দাও। এখন ফাও চলে না তো, 120 বছর বুড়া বেটি,
120 বছর বৃদ্ধ বেড়ি আজিজ নবী হিরিবার দুই হাঁটু হাত দিলা হাঁটু এগুন চলি গেল ও এখন হাঁটিতে পারেন বালা হইলা আজিজ আমি মানছি তুমি মুস্তাজাবুদ দেওয়া তোমার দোয়া কবুল রুগী আতাই দিলে বেমার কমি যা বিশ্বাস করছি আমার পুরা বিশ্বাস তবে সবে মানতো না তুমি মজমুআত যাও জমাত যাও তখন তাই জমাত যাইতে লাগবে না বড় মহল্লা তাই গেছেন কোন জায়গা কৌমে বনি ইসরাইল বনি ইসরাইলের কৌমে গেলা ও হজরত আজিজ নবী যখন গিয়া পৌঁছিলাম পৌঁছার সঙ্গে সঙ্গে হজরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামে গিয়া এক জমাত গিয়া কইলা ও জমাতবাসী হল আপনারা কোন জমাত বলে আমরা হইলাম গিয়া কওমে বনি ইসরাইল বলে আচ্ছা ঠিক আছে আমার চিন্তা নাই তবে আপনারা নাম শুনছননি আজিজ নামক একজন নবী আসলা বলে হ্যাঁ বলে আমি আজিজ নবী মারা গেছলাম 100 বছর আমি কবরের হালতে রইলাম আমার আল্লাহর যাতে আবার 100 বছর পরে আবার তুলিয়া দিলাইলাম 100 বছর পরে আবার তুলিয়া দিলাইছেন বলে আচ্ছা ঠিক আছে আচ্ছা রে আজিজ তোমার 100 বছর পরে আবার তুলিয়া দিছেন তার কারণটা কিতা বলেও কারণে আল্লাহ দিছেন আমি আবার দিনের কিছু দাওয়াত দিতাম আমি দিনের খেদমত করতাম বলে করতাই তোমার তো ইলম লাগবো ইলম না হইলে তুমি দাওয়াত দিলাই কি দিবাই খিলা ইলম না হইলে জ্ঞান না হইলে মানুষে গনে না বলে আসানি বলে হয় ওই সময় আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে সাহায্য চাইছেন কইছেন আল্লাহ আমারে আপনি জ্ঞান দান হরক করে আল্লাহ ইলম দান হরক আমি কি দিয়া দাওয়াত দিতাম আল্লাহ পাক রব্বুল আলামিনে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রে হইলা জিবরাইল তুমি যাও বেহেশতের মধ্যে বেহেশতি এক ফুটা পানি লইয়া যাও আর পানি ফুটাইন তো ফু দিয়া আমার আজিজ রে খাওয়াইলাইও আমি আল্লাহ যাতে আজিজ রে ইলম দান করিলাইম ওই সময় জিবরাইল বেহেশত কি পানি লইয়া নিয়া ফু দিছ ফু দিয়া কইলা আজিজ আল্লাহ অর্ডার করছেন তুমিও পানি ফুটান খাইলাও আজিজে যেমনে পানি খাইছেন ভিতরে আস্তা তওরাত কিতাব ঢুকি গেল গিয়া হোক সুবহানাল্লাহ আস্তা কিতাব ভিতরে গিয়া ঢুকি গেছে কোন কিতাব তওরাত কিতাব পূর্ণাঙ্গভাবে ভিতরে ঢুকি গেল হযরতে আজিজ নবীর ভিতরে জিবরাইল পানির মধ্যে ফু দিয়া খাওয়াইছলা তওরাত কিতাব ঢুকিল আর আমরার নবীরে গারে হেরার মধ্যে জবলে নূর পাহাড়ের মধ্যে জিবরাইলে গিয়া চাপা মাসলা চাপার সঙ্গে পূর্ণ কোরআন শরীফ গিয়া ঢুকি গেল গিয়া এর জন্য কোয়া হইছে কিরাউন মানাওয়াতিতে পড়া হইছে আমার নবী পূর্ণাঙ্গ কোরআন শরীফ এখানটায় নিজে পড়িছেন তিলাওয়াত করছেন আল্লাহর রাসূলের ভিতরে আস্তা কোরআন শ্লোকেও শিক্ষা দেওয়া লাগছে না নবীর কেউ পড়ানি লাগছে না নবীর ভিতরে আল্লাহ যাতে পূর্ণ কোরআন শরীফ দান করে লাইছেন এর জন্য আমার নবী 2 রাকাত নামাজ পড়িছেন 20টা সজদা দিয়া এইভাবে আর দুনিয়ার বুকে কোনো মানুষ নাই পড়া সম্ভব হইতো না নবীজি 2 রাকাত নামাজ পড়িছেন 20টা সজদা দিয়া হায়রাতুল ফাকা সেই কিতাবের মধ্যে লেখছেন নবীজি একদিন রাত্রি বেলা কোরআন শরীফ তিলাওয়াত করা আরম্ভ করছেন কোরআন শরীফ পূর্ণ খতম করে লাইছেন 2 রাকাত নফল নামাজ পড়িছেন পড়িতে সময় কোরআনের মধ্যে 14টা সিজদার আয়াত আছে সিজদা দেওয়া এগুন হইল ওয়াজিব এগুন সারায় দিবা তখন সিজদা দেখো কা সিজদার কিছু মাসলা আছে আমি পরবর্তীতে কইয়ার আল্লাহর রাসূলে ফরমাইছেন বলে এই দেখো কা তুমি দেন সিজদা দেন বিশেষ করিয়া সিজদা আল্লাহর রাসূলে 14টা সিজদা দিছেন 14টা রাকাত হই গেছে গিয়া আর 2 রাকাত নামাজ নফল পড়িছেন 2 2 4 হইল গিয়া 14 আর 4 হইল গিয়া 18 আর নামাজের মধ্যে গলত হইছিল ভুল হইছিল এর কারণে বিশেষ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন আর সজদা সহ দিছেন আর 2টা সজদা 2 রাকাত নামাজ নবীজি জীবনে পড়িলা পূর্ণ কোরআন শরীফ খতম করিয়া 20টা সজদা দিয়া নবীজি নামাজ পড়িছেন এর লাগি নবীর লেখান দেখি দুনিয়াত পড়িয়া একবার দেখাও কা হইবা তো নবী আমাদের মতো মানুষ সাধারণ বাবারে কইতা তো দেখি নবী 2 রাকাত নামাজ পড়িছেন পূর্ণাঙ্গ কোরআন শরীফ রে খতম করিয়া পড়িছেন তাহলে নবীর লাগি জুড়ি দিয়া জীবনে জুড়ি দেওয়া সম্ভব নাই ক্ষমতা আছে কোন চাই জি না ক্ষমতা নাই আমরা খালি আপনার 26 মার জায়গা যদি সূরা মুনাফিকুন হই যায় তো হারছে বাড়ি হইয়া উভয় নাই হ্যাঁ কত লম্বা সূরা মেসা কিতা খতম হরিল্লাহ না কিতা দুরূদ শরীফ পড়ো কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا জান পিয়ারা সাহাবীরাম রক্ত রঙ্গিন বদনে আমরার নবীর দান দান শহীদ জঙ্গে উহুদ ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা গাড়ির গড় কুতাত না বাসার কুতাত কইসমর কুনারে মাওলানা মুহাম্মদ মুহতারাম হাজিরিন کرام এর লাগিয়া বিশেষ করিয়া আমি কোয়াত আসলাম আমরা কোরআন শরীফের তিলাওয়াত শুনতে তো লম্বা হইলে বড় জবর হয় না কোন যায় জবর হয় এর লাগি জবর হইতো নাই জবর হই যায় গতিকে মেসা বকলে এখন বর্তমান কুছ সময়ের মধ্যে কনসিডার করছে কোরআন শরীফ যেখান 30 পারার মধ্যে 14টি সিজদার আয়াত আছে সিজদার আয়াত আপনি তিলাওয়াত করডা আপনি কোরআন শরীফ জেলা জুরে তিলাওয়াত করডা সিজদার আয়াত আই গেলে পাশে যদি কেউ তখন আস্তে তিলাওয়াত করবা যেন শুনবা তা ওয়াজিব হই যায় তাই একটা সিজদা দেওয়া লাগি এর লাগি ইমাম সাহেব বলে দেখুন জানি নামাজের হালত সিজদার আয়াত তিলাওয়াত করলে ঠনখা আরেকটা সিজদা দেন রুকু নাই ঠনখা একটা সিজদা দেন খতম তারাবিত কোন নামাজ মাঝে ইলা ইমাম সাহেব বলে হয় বলে হাবিব চাবে কইলা এখন সিজদার আয়াত আছে প্রথম রাকাত কিবা তো কইবা 2 নম্বরের সময় বেশিরভাগ প্রথম রাকাত থাকে ফাজিল এক রাকাত পড়িলা সিজদা ডাইরেক্ট এগু দিলাই যার কারণে বিশেষ করিয়া হেও কইত্রা বলে এক বৈঠকে 60টা সিজদার আয়াত তিলাওয়াত করছেন সিজদা একটা দিয়া এক আয়াত পড়িয়া উঠিয়াও সিজদা দিলাই থানি বলে জিনা এক বৈঠকে আপনি 60টা সিজদার আয়াত পড়িলাইছন শেষের দিকে কিবা তো 3টা পড়িছন একবারে উঠিয়া 3টা সিজদা দেখা কোনো অসুবিধা নাই এখন এক গুরে কইবা মাসলা আইলো মা বোন হকলে রমজান মাস কোরআন শরীফ খতম করেন 10 দিনে কইবা মা বোন কইলা কেন পুরুষের কথা কইলা না জি না আমি কইয়ার না বাক্কা দুঃখে বেটা মাঝে বেশ তিলাও তুলে করই না আমরা হইলে গুম হইলো 10টা 11টার আগ পর্যন্ত বুঝাইছেন আমরা জিকাই তো প্রায় জিকা খতম দিছেন বলে না এটা তো বাড়া যাবে না বুঝাইছেন নি 11টা পর্যন্ত 12টা পর্যন্ত ঘুম থেকে উঠে গোসল করে জুহরের নামাজ মসজিদ ও নামাজ পড়ি আসর পর্যন্ত মসজিদের বাড়িতে ফ্যান চলের খালি বুঝাইছেন আর বিভিন্ন গপ শুরু হইল দরকার রোজা মাস মেসাব কেয়ারফুল চাকরিও ছুটে হলা হাল্লত রোজা মাস দরবার মুসলা লিয়া আমি গাঠিছে তাহলে কইয়ার দেখা যায় 11 মাস কোনো দরবার নাই ও রোজা মাস খালি মেসাব লিয়া লাগি যায় খালি বেড়া কানো না নিশ্চিন্তা হুতি রইলে সেটো বাদ নাই তো ও খালি আজিল আমি বিজাল আমি খালি মেসাবে কইলা আচ্ছা আপনারা ফ্যান বেশ চালাইন না জানি নমাজ ব্যতীত মসজিদর বিনা জরুরতে ফ্যান চালাইতা না জানিয়া রাখবা আপনারা দায়ী হইবা মসজিদর নমাজের সময় ফ্যান চালু করছো তিলাওয়াত করডা ফ্যান চালু করছো আর এমনি যেন আপনার সেফট হয়ে লম্বয়ে ঘুমাইতা মসজিদর হক ইলা ঘুমাইন না জানি দায়ী হইবা আপনি মসজিদর হক আদায় করতে লাগবে আমরা তো একগুলো নিশ্চিন্তা বারিন্দাত নামবয়ে 6 জন ঘুমাইলাম শুরু হইলো কত গেল 14টা গেছে আর তো গই গেছে যে না বাজারাট করছি না পয়সা নাই অমুকে দেন না হবিসর হবিসে তো গালিয়ানি শুরু করলাম রোজা মাস বুঝতেছ না ও গিয়ে মারি লাইছে গিয়ে কাল দেখো মাছ টগি লাইছে ও তো গিল্লা শুরু নানান দিন আশ্রক তো বাড়াইলাম আপনার বাজারে যে বাড়ি আইতে সময় আপনার ঠান্ডার বোতল জিলাপি খোলা লিয়া তো জাখরাই আইলাম ইফতার করিও তো যার যারি নিষাদ ধরলাম কিওর মাগরিব কিওর গীতা ওলা চলের রমজান মাসটা এইভাবে আমরা একগুলোর যায় তবে সবর নাই মা বই রাখলে খতম করেন আমরা রোজা মাস খারিয়ানা ফড়াই বুধবাই ইয়া আল্লাহ 10 দিনের দিন দেবা খতমের পয়সা শুরু হয়ে গেছে গিয়া খালি বেটিনতে খতম আর খতম বেটিনতে তিলাওয়াত করেন বেশিরভাগ আমরা বেটা মানুষের সংখ্যা কম বেটিনতে নামাজ পড়েন বেশিরভাগ বেটা মানুষের সংখ্যা আবো কম নামাজের মধ্যে আবো অনেক ত্রুটি আছে আমরা দুঃখ লাগে রমজান মাস অবসর জোর থেকে আসর পর্যন্ত 2-3 বার আপনি তিলাওয়াত করতে পারবা আর নইলে এক পারা ডেইলি যদি রুটিনও আড়াই মাগরিব আপনার জোর থেকে আশ্রম মাঝখানো এই সময় ইচ্ছা বুঝবাইলাম ভেটো বাত নাই তা হলো মাথায় ঝাড়তো না খালি সবসময় গরমটা হল বুঝাইছেন নি আচ্ছা তেরাবি বাদে হতার আগে তেরাবির নমাজ পড়িয়ে গিয়েও 6 টাকা ইয়া করা হলেন না 30 দিন এক কথা এর কারণে দুঃখে মাতি আর বাবা
কোরআন শরীফ তিলাওয়াত একবারে কম আমাদের বাড়িয়ে করে, আমাদের বিশেষ করে মুসলমান সমাজের মধ্যে বর্তমানে সংখ্যা তিলাওয়াতের খুব অভাব। কোরআন তিলাওয়াত নাই মুসলমানদের বাড়ির মধ্যে, কোরআন তিলাওয়াত খুবই কম। এর লাগে সন্তানাদিরা কোরআন শরীফ তিলাওয়াত করে না, যার কারণে দয়া করিয়া রমজান মাস কিংবা তো যে কোনো সময় কোরআন শরীফ খতম করিলেই এক মহিলায় 10 দিন হোক 15 দিন হোক, একজন পুরুষে করলা 10 দিন 15 দিনে তাই আজকে একটা আয়াত পড়িছেন কইরা জমাইয়া দিমু বলে জি না মাসলা ইলা নাই। আপনার খতম করতে গিয়ে আজ যতখান পড়িছেন একটা সজ্জার আয়াত আইছে, একটা সজ্জা আপনি আদায় করিলাইতা, আগামীকাল 2টা সজ্জার আয়াত পড়ছেন 2টা সজ্জা দিলাইতা জমাইয়া না। আর এক বৈঠকে যদি আপনি 60টা যদি পড়িলেন তাহলে আপনি 7টা সজ্জার আয়াত আপনি একসঙ্গে উঠিয়া দেখবা কোনো বাধা নাই। এর লাগে সজদায় গুণ দেওয়া ওয়াজিব, অন্য শুনলে ওয়াজিব হয়ে যায়। গতিকে এগুলো আস্তে আস্তে আমরা কি করি, সজদার আয়াত আমরা তিলাওয়াত করতাম। আর জুড়ে এখলাকেও নাই পড়ক আপনি জেলা হরিত্রাওয়ালা সজদায় গুণ দিতেও লাগবো, সজদায় গুণ দিতেও লাগবো। এর জন্য আল্লাহর বন্দেগান সেই পবিত্র কালামুল্লাহ শরীফ কুরআন আল কারীম যে কিতাব, যেখানে আজিম কিতাব বাবা মুসলমানদের ঘরের মধ্যে আছে নানা সবর ঘরে আছে। বাবা মেয়ে বিবাহ দিতে সময় প্রায় সময় খবর লন, মেয়ে সন্তান যখন দেখা যায় যাওয়ার পরে মেয়েটা দেখিয়া কইলা মেয়ের বাবারে আপনার মেয়ে কোরআন শরীফ তিলাওয়াত জানেনি বলে জিয়া জানে। আমার মেয়ে মসজিদে দিলাইছে 3 খতম, আর এবার রোজা মাস দিছে আরো 2 খতম। ছেলের বাপে কইলা মাশাআল্লাহ আমরা তো ওটাও লাগে ওটাও চাই বলা কইলেন আমরা মসজিদই লাগে রে বা, কিন্তু বিয়া দিয়া নিয়ে আনলে ছেলের বউরে আনি আনলে একদিন জিকাই না হয় বলে তিলাওয়াত কডাই নিগো, তিলাওয়াত আসেনি খবরও নাই। শ্বশুরিও কন্যা বলে মা গম তুমি কোরআন শরীফ তিলাওয়াত করিয়া চা নাস্তার ব্যবস্থা করিও সকালবেলা কিংবা তো সন্ধ্যার বেলা একটা সময় কোরআন শরীফ তিলাওয়াত করিও। কোরআন শরীফ তিলাওয়াতের খুব অভাব, যার জন্য দয়া করি আল্লাহকে ওয়াস্তে কোরআন আজিম কিতাব খান সারায় ওয়াজু করিয়া সুন্দর করিয়া যে কোনো একটা টাইমে কোরআন শরীফের তিলাওয়াত করক। সন্ধ্যার বেলা স্কুলের বই বাহির করার পূর্বে বাচ্চান্তরে হক্কা বলে বাবা তুমি তাই চূড়ার সময় কোরআন শরীফ তিলাওয়াত করো কিংবা তো সকালবেলা তিলাওয়াত করো। এইভাবে মা বাবা প্রত্যেক সন্তানাদি হলরে তিলাওয়াতের জন্য আদেশ করক। যেইভাবে গুরুত্ব সহকারে স্কুলের বইগুলা পুস্তকগুলা পড়াইতাম, ঠিক তেমনি ভাবে আপনাদের সন্তানাদি হলরে একবার গুরুত্ব সহকারে কোরআন শরীফ তিলাওয়াত করায়। আপনার বাড়ির মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত জারি হইব, আপনার সন্তানের তিলাওয়াতের অভ্যাস হয়ে যাইব। বাইরে আপনার সৌদি আরব যাই, এই সভাপতি সাহেব মৌলানা সাহেব গিয়াইছেন, আমারও দাদাও গিয়াইছেন, গেলে দেখবা আমি নিজের স্বচক্ষে দেখছি বাবা। আর অন্যান্য সাহাবায়ে কেরামদের নামে অনেক মসজিদগুলো আছে, ওদাত গিয়া নমাজ পড়লাম, পড়ার পরে দেখলাম বিশেষ করিয়া মক্কাত অনেক আরবি হলে দেখলাম নমাজের বাদেও সামান্য তারা তিলাওয়াত করি, কোরআন তিলাওয়াতের প্রতি তারা বড় আগ্রহী। আমি নিজে দেখতে পাইলাম গাড়ি স্টার্ট অবস্থায়, গাড়ি মানে থামাইল কিন্তু স্টার্ট অবস্থা সব সময়, কারণ এসি লাগে, ড্রাইভার অবসর কিছু সময় এই জায়গার মধ্যে উইট করতে লাগে। ছোট্ট কোরআন শরীফ বাইর করিয়া ড্রাইভিংর হালত সেই ড্রাইভারে কোরআন শরীফ তিলাওয়াত করে। এত বেশি তারা মগ্ন কোরআনের প্রতি। আমি জিবরাইলের নবীজিরে নিয়ে গেলাম, গিয়া দেখুন বিরাট বড় একটা মোরগ, সাদা মোরগ, উপরের দিকে দেখা যায় প্রায় আসমান চলিছে, দুই সাইডে দিয়া কোনো কিনারা নাই। হইলারে বা জিব্রাইল কত বড় একটা মুরুগ আল্লাহ এখানে সৃষ্টি করিয়া রাখছেন। বলে ইয়া রাসূলুল্লাহ দেখলাম মুরুগের সুরতে এইটা মুরুগ না, এই একজন ফেরেশতা। এই ফেরেশতা প্রতিদিন রাত্রির শেষ ভাগে ফজরের ওয়াক্ত তান কি করেন, একটা তাসবিহ জপন সুবহানাল কাবীরিল মুতাআলি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তাসবিহটা জপন তাই প্রতিদিন ঠিক ফজরের আগে তাসবিহ জপন। ও তাসবির আওয়াজ শুনেন দুনিয়ার জমিনে যত মুরগা আছেন, মুরগা হলে ঠোঁট মাটির মধ্যে লাগাইয়া তারা সেই ফেরেশতার তাসবিহ শুনিয়া তারাও জমিনের মধ্যে তাসবিহ জপে আল্লাহর জিকির করে। আমরা হইরানি মুরগায় ভাঙ দিছে রে হজর রক্ত হয়ে গেছে গিয়া। হ্যাঁ আসলে এই দুনিয়ার যত মুরগা যারা আছে এই ফেরেশতার তাসবিহ শুনিয়া এই মুরগায় আল্লাহর তাসবিহ জপে, আল্লাহর জিকির করে ফজর রক্ত। এর জন্য হায়াতুল হায়ওয়ান কিতাবের মধ্যে লেখছেন সাদা মুরগা যদি কারোর বাড়ির মধ্যে যদি থাকে এগুলো লম্বা দিন বেশি দিন ফালিয়া রাখবা, জলদি জব করে খাইবা না বালা বলে কিতাব। সাদা মুরগা কারোর বাড়ির মধ্যে থাকলে জিন্নাতি বাড়ির মধ্যে আড্ডা পাতিতে পারে না। জিন্নাত বাড়ির থাকি সরিয়া থাকে, কারণ সাদা মুরগের সুরতে আল্লাহ একজন ফেরেশতা তৈয়ার করিয়া। হযরতে জিবরাইল আর মিকাইল উভয় দুই ফেরেশতা
জন্নত তাকি বুরাক নিয়া যেই সময় মক্কার জমিনে যখন তাইন অবস্থান করলাম গিয়া আল্লাহর রসুল ঘুমো দেখছেন গিয়া আল্লাহর রসুল ডে ঘুম তাকি জাগাইলাম ঘুম তাকি জাগানির পরে দাওয়াত দিলাইলা ইয়া রাসূলুল্লাহ আজকে যে রাত আপনার মেরাজের রাত আল্লাহ আমরা দুইজন ফরিস্তারে পাঠাইছেন জান্নাত থেকে বুরাক দিছেন আপনি উঠি যাকুয়া বুরাকের মধ্যে সোয়ার হয়ে যাইতা ওই সময় রাসূলুল্লাহ ঘুম তাকি উঠিছেন উঠার সঙ্গে সঙ্গে সর্বপ্রথমে দুইজন ফরিস্তায় আল্লাহর ঘরের কাবা ঘরের নিকটে লইয়া গেলাম যাওয়ার পরে রাসূলুল্লাহরে কি করলাম সিনাসাক করলা নবীজির জীবনে 4বার সিনাসাক হয়েছে জখিরা মালুমাত কিতাবের মধ্যে লেখছেন আল্লাহর রসুলের সিনাসাক হইল টোটাল 4বার সিনাসাক করিয়া রাসূলুল্লাহরে যেন দৌত করছেন সিনাটারে দইছেন এই সময় কোন পানি দিয়া বলে জমজমর পানি দিয়া দইলাম সুবহানাল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে যত পানি আছে সব পানি দেখো জমজমর পানির মতো নাই আর কিয়ামতের দিন আল্লাহ একটা পানি রাখছেন যে পানি হইল গিয়া হাউজে কাউসারের পানি দুনিয়ার জমিনের মধ্যে এই রকম আর পানি আর নাই এটা আল্লাহ দান করছেন একটা নিয়ামত হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামে তানফাও দিয়ে কুশিসলা জমিনের মধ্যে মাসলা আল্লাহ কুদরতি পানি দিছেন আই জগতি পানি আছে ইহা তক কিয়ামতের আগ পর্যন্ত পানি থাকবো দুনিয়ার জমিনে পানি যত খাইমো খাইতে সময় বসিয়া খাইতা নবীজি কইছেন 3 পিয়াসে পানি খাইতা খাওয়া সুন্নত আর জমজমর পানিটা দাঁড়াইয়া খাওয়া সুন্নত বুঝবাইতেন এই সম্মানই পানি আজকে গ্রামের জামে মসজিদ আপনার আর্জেন জামে মসজিদ যেখান নিয়ামত খানিত বানাইছেন আগে কিন্তু মসজিদের এইরকম রূপ ধারণ ছিল না এত সুন্দর করিয়া ছোট্ট হামসায়া সেক্রেটারি হিসাবে আমার সঙ্গে গল্প করছেন আপনারা বহুত উৎসাহিত হয়েছেন মসজিদের কাজ অনেক করি লাইছেন বহুত সুন্দর হয়েছে এই গ্রামের জামে মসজিদ কম দিনে এত খাম আপনারা করিয়া আগুয়াইছেন আরও বহুত কাজ আছে আপনারা এখান চিন্তা করবা না বলে কাজ শেষ হয়ে গেছে কোনো দিন শেষ হয় না আপনিও যাচাই করিয়া দেখো আপনার বাড়িতে ঘর বানানি জীবনে শেষ হয় না এক ঘর বানানির পরে আরেক ঘরের দরকার আরেকটা রুম বানানি দরকার টয়লেট আগে আসলো 2টা হইতে আরেকটা বাইরে বানানির দরকার আপনার জীবনটাও যার আমার জীবনটাও যার একটা বাদে আরেকটা আছে না নি নষ্ট হয়ে যার এবারও মোবিল মারিয়া রং মারিয়া একটা বাদে আরেকটা আছে না নি ওলা আল্লাহর ঘরের খাম দিনী প্রতিষ্ঠান মাদ্রাসার খাম যেন শেষ হয়ে গেছে তা না এটা চলতে থাকবো এটা সব সময় চলতে থাকবো যার জন্য জামে মসজিদ নমাজ যেন পড়ি আর আমরা মসজিদ সুন্দর হইলে মসজিদে গিয়ে নমাজ পড়তেও একটা দিল শান্তি আয় এর লাগে সুন্দর করে বানাইছো সামান্য খাজার বাকি রয়েছে খেয়াল করলে হয়ে যাইব গ্রামের জামে মসজিদের ডাইন পাশে গিয়া নমাজ পড়লে সব বেশ আর মদিনাত যাওয়ার পরে মসজিদে নববীর পাশে নমাজ পড়িলে সব বেশ কারণ কিতা মসজিদে নববীর পাশে রাসূলুল্লাহ শুয়া থাকার কারণে ইনু গিয়ালে বাউে আর ইনু হইল ডাইনে এখন ডাইন শুনিয়া খালি ডাইনে দি সারা চাপ মারতানে বাম খালি নি জি না জাগা পাইছন ডাইনে যাক্কা জাগা হয়ে গেছে ফুল বামে দি যাক্কা গিয়া মসজিদ ফুল করক আপনার নিয়ত তো আসলো হাই রে হাই ডাইনে গেলে সব তো বেশ হইলাম এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল জমজমের পানি খাওয়া এটা বহুত বড় খুশ নসিবি বাবা সবার নসিবে জুটে না সবার ভাগ্যে জুটে না আল্লাহ যদি সারারে নেন দাওয়াত করে আশা করছি আমরা সারা যাইতাম যারা গেছেন বারবার যাইতা যারা যাইতা পারছেন না সারা যাইতা জমজমর পানি যখন খাইবা দেখবা পেটর ক্ষুধা নিবারণ হয়ে যায় দিল আল্লাহ এমন শান্তি দান করে পেটর বেমারও কমে যায় বর্তমান সময়ে ডাক্তাররা গবেষণা করে দেখছেন বেশিরভাগ আমাদের নর্থ ইস্টের মানুষের কিছু বেমার দেখা দিছে এটার মূল কারণ হইল আমরা পানি যেটা বিশুদ্ধ খাওয়ার চেষ্টা করি না কিছু বাড়ির পানি আছে বিশুদ্ধ খাইতরা ফিল্টার করিয়া কিংবা তো মানে তারা পাম্প কিবা তো আছে ভালো আছে মানে বোরিং করা যে কোনো টিপ হলুবালা আছে কিন্তু সব পানির মধ্যে সব পানি যেন বিশুদ্ধতা না কিছু পানির মধ্যে অধিক আয়রনও থাকি যায় কিছু পানির মধ্যে পোকা থাকি যান জীবাণু পয়দা হয়ে যায় অনেক কুয়া সেইটা কুয়ার পানিটা আপনারা ফুটন্ত করিয়া খাইতাম ডাক্তাররা কইছে বেশিরভাগ ওই যেন পেটের মধ্যে স্টোন যেটা হয় পাথর হয় কিডনির মধ্যে সমস্যা পানি কম খাইন আর পানি বিশুদ্ধ খাইন না গতিকে আমরা নর্থ ইস্টের মানুষের বেমার বেশ এটা তারা গবেষণা করে পাইছে আর আমরা আসাও দোকানও হোটেলও গিয়া ছোটো ছোটো হোটেল আছে না নি হোটেলে গিয়ে 50 টাকা 100 টাকার খানি খাইলাই আর 10 টাকা দিয়ে গু বালা প্যাকিং বোতল পানি লই নাও জগর হোটেল খাইয়া আর খালি ডালিয়া মহাজনে কি তার দোকানও সারা কোনো বালা পানি রাখি দিছেন না না খানোর ফুসকুরুনির পানি আনিয়া রাখছেন তা সারা পানি বালা থাকে না কোনো দোকানে হয়তো বালা আছে কোনোখানে তারা পাম্পর পানি আর নাইলে দেওয়া প্রায় দোকানও বিভিন্ন ফুসকুরুনির পানি আনিয়া রাখি দিছেন পানি বিশুদ্ধ খাওয়ার চেষ্টা করতাম
নবীজি একদিন নসিহত করছেন সাহাবায়ে কেরাম অকলরে, সাহাবী অকল দুইটা জিনিস তুমি তাই মানুষের হাঁটতে নিষেধ করিও না। ইয়া রাসূলুল্লাহ কোন দুইটা জিনিস? এক নম্বরে আল্লাহর রাসূলে ফরমান ফানি। তোমার প্রতিবেশী মানুষ ফানির লাগি কষ্ট করে, তোমার ভালো ব্যবস্থা আছে, কোনো ফানির পিপাসা মানুষ তারে ফানি পান করাও, এইভাবে আল্লাহর রাসূলে ফরমান এটা জিনিস ফাটতে নিষেধ করিও না। আর দুই নম্বর হইল রাস্তা নিয়া কোনোদিন মানুষের আটকাইও না, নিষেধ করিও না, তারে সুবিধা করিয়া দিও। যদি কোনো মানুষে চাইছে রাস্তার জন্য জায়গা, বিনিময়ে টাকা দেয় আপনার কাছে খুঁজিছে বিপদগ্রস্ত মানুষ, তারে তুমি তানে কি করিও? রাস্তার ব্যবস্থা করিয়া দিও, তোমার জন্য তোর রাস্তা খোলা হইব। আর মানুষেরা যদি ফানি খাওয়াইয়া দিল শান্তি কর, তোমারে আল্লাহ কিয়ামতের দিন হাউজে কাউসারের ফানি খাওয়াইবা। এজন দুইটা জিনিস খুব জরুর। হাসাউত ফানি যত সময় বাড়ি সাহায্য করতাম, এর লাগি জমজমর ফানি এটা হইল খাওয়া বহুত খুশনসিবি, আল্লাহ আপনার সবরে খাওয়াইতো। খেয়াল আছে না? এখন চায় রাসূলুল্লাহর সিনা চাক করলাম, করার পরে আল্লাহর রাসূল বুরাকর মধ্যে উঠি যাইতা। বুরাক একটা সোয়ার, কিতাবের মধ্যে লেখছেন কিসাসুল আম্বিয়া, চক্কুর ফলকর লগে আসমান ভাড়ি দিত পারির, কতটুকু দ্রুত বেগে চলে। সেই বুরাকে লড়াচড়া আরম্ভ করল। জিব্রাইল ফেরেশতা কইলা, বুরাক তুমি কি চিনছ না? এই নই লাগিয়া রাহমাতুল্লিল আলামিন আখির জমানার নবী। বলে আমি খুব ভালো চিনি। আর বলে এখানে তুমি লড়াচড়া করো? বলে নবীজি আজকে আমার ফিটির মধ্যে উঠিয়া এই নবী 7 আসমান ভাড়ি দিয়া যাইবা, আমি থানারে লইয়া যাইমু, ঠিক আছে? তাই ওয়াদা করক্কা নবী কিয়ামতের দিন আমার ফিটির মধ্যে উঠিয়া তাই যেন জান্নাতে প্রবেশ করবা। ওই সময় জিব্রাইল আল্লাহর রাসূলকে জানাইলা, আল্লাহর রাসূলে কইলা, ও বুরাক তুমি চিন্তা করিও না, কিয়ামতের দিন আমি যখন জান্নাতে প্রবেশ করব, তোমার ফিটির মধ্যে উঠিয়া আমি জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ। বুরাকে একটা সুযোগ লই লিছে নবীজি, ও বুরাকের উপরে উঠিয়া জান্নাতে প্রবেশ করবা। যে নবীর আল্লাহ প্রথম সফর করাইছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পাক জাত তোমাদের বান্দারা, তোমাদের প্রভু, তোমাদের স্রষ্টা, তোমাদের আল্লাহ যে এই আল্লাহ আমার নবীরে আমি ওলা সফর করাইছি। দুনিয়ার কোনো সফরের মতো নাই, অন্যান্য নবীদের সফরের মতো নাই। এই নবীরে আমি প্রথমে সফর আরম্ভ করছি মক্কাত তাকি, মানে কাবা শরীফ, হরম শরীফ তাকিয়া মসজিদুল হারাম তাকি সফর করাইলাম। সর্বপ্রথম জিব্রাইলে কি করছেন? মিকাইলে নবীর তো সিনা চাক করাইয়া দৌত করিয়া 2 রাকাত নবী যে নমাজ পড়িলা হরমের মধ্যে, নমাজের পরে পুরা উঠিছন। আর আল্লাহ কইত্রা প্রথমে আমি মসজিদুল হারাম দেখিয়া মসজিদুল আকসা বাইতুল মকদিস ফিলিস্তিনের মধ্যে আমার নবীরে আমি সফর করাইলাম। কিতাবত দেখলাম হায়াতুল হায়ওয়ানো বেশিরভাগ নবী অকল খালি ফিলিস্তিনের মধ্যে, বেশিরভাগ এখনও তো ওখানে আসলো, আগে আমরা কিবলা নানি মসজিদুল আকসা, বেশিরভাগ নবী অকল খালি ফিলিস্তিনও গেছন, নামাজ পড়ছন, ফিলিস্তিনও ইন্তেকাল হয়েছন, অসংখ্য নবী অকল ফিলিস্তিন। কিতাবত দেখলাম, বেজান দেখছি। হায়াতুল হায়ওয়ান কিতাবও দেখলাম অন্য একদিন আল্লামা কামাল উদ্দিন দমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি একটি ঘটনা আনছেন। আজিজ নামক একজন নবী আসলাম, যে নবীর বয়স হয়েছে মাত্র 40 বছর। আর তান গড়ে একজন মহিলা আসলা, এই মহিলার বয়স আসলো মাত্র 20 বছর। তার স্ত্রী নাই, একজন মহিলা গড়র হিসাবে আসলা, কেউ কইছেন দাসী হিসাবে। 40 বছর বয়স আজিজ নবীর ইন্তেকাল হয়ে যায়। মাঝখানো গেল গিয়া 100 বছর কবরের হালত। 100 বছর পরে আজিজ নবীর আল্লাহ আবার জিন্দা করিয়া তুলিয়া দিলাইলাম। আজিজ নবী যখন কবর তাকি উঠিলা, উঠার পরে কইলা, রে বাল্লা আপনি আমারে জমিন আবার দান করলা, কারণ কিতা? আল্লাহ কইলা, আজিজ রে তোমারে আমি জমিন আবার ঘুরাইয়া দিছি, তোমার দ্বারা আমি আরো কিছু দিনের দাওয়াত পৌঁছাইতাম, দিনের কাম করাইতাম। আল্লাহ আমারে আপনি কবর তাকি তুলছন, 100 বছর হয়ে গেছে, আমি আমার বাড়ি পর্যন্ত কিলা পৌঁছিতাম, কোনো রাস্তাও পাইয়ার না, চিনিয়ার না। বলে তোমার একটা সোয়ারি আমি আল্লাহ দিয়ার। লগে লগে একটা গাদার সামনে গেল, গাদার উপরে উঠিছন, জিজ্ঞাসা করে করে তান বাড়িত পৌঁছিলাম। বুধ পাইছেন নি? গাদা পাইছন 100 বছর পরে পরিবর্তন হয়ে যায় না কত কিচ্ছু। আজ যদি ও গ্রামের এক এলাকার বাটইয়া এলাকার এক ছেলে যদি 50 বছর বাড়িত আসে না, গিয়া যদি মহারাষ্ট্রে থাকে, 50 বছর আগে গেছলার, এখন আইয়া চিন পাইবেন কোনো মানছি, মনে হোক তাই গেছলা জোয়ান, এখন বৃদ্ধ হয়ে গেছেন বলে একবার যাই আইয়া চিন পাইবান। ইটা তার রোড আর বাটইয়ার যথা বিল্ডিং হয়েছে, ইটা কিচ্ছু চিন পাইতা না। আইয়া 50 বছর বাদ দিলেও কত পরিবর্তন হয়। আমরাও ছোটোবেলা দেখলাম কিতার, এখন হইল কিতা, হ্যাঁ 90 91 দেখলাম
আমরা কিছু বুঝদারি আনলে না খালা বাস না খালা ঠাক এটা কিচ্ছু নাই আছে দেখুন চাই না সারা বদলি গেছে গিয়া রাস্তা খালি ন্যাশনাল মেইন রোড বাদে আর সারা রাস্তা হলো খাসা রাস্তা এখন সারা হয়ে গেছে গিয়া ফাক্কা ব্লক কত পরিবর্তন হয়েছে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম গাদার উপরে উঠছেন জিজ্ঞাসা করি করি বাড়ির মধ্যে পৌঁছিছেন গাদা কইতে মনে হয়েছে আরেকটা ফজিলত আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করি আর দেখো ও কিতাবের মধ্যে হায়াতুন হায়াওয়ান কিতাবের মধ্যে আরেকটি ঘটনা আনছেন এমন তাকি আল্লাহর এক বান্দা রওনা দিছেন তাই মক্কায় যাইতে আল্লাহর গড্ডে তওয়াফ করতা তাই নলে একটা গাদা লইয়া রওনা দিছেন আগর যুগ গাড়ি আসলো না গাদা লইয়া এইভাবে উট লইয়া রওনা দিতাম গাদাটা রাস্তাত যাওয়ার পরে হঠাৎ অসুস্থ হইয়া গাদাটা মারা গেছে এমন তাকি বহু দূর মক্কায় কীভাবে তাই পৌঁছিতা মাঝপথ আটকি গেলাম বন্দা জলদি করিয়া অজু করছন অজু করিয়া নফল 2 রাকাত নামাজ আদায় করি আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমি মক্কায় কিভাবে পৌঁছিতাম আমার গাদাটা মারা গেল লগে লগে দোয়ার পরে আল্লাহর বন্দার গাদাটারে আল্লাহ আবার জিত্তা করিয়া দিলাইলাম এটার তাকি সবক কিতাবের নিচে লেখছেন সবক মিলল কিতা সবক বাবা বলে আপনি কোনো মুসিবতের মধ্যে পড়ছেন বড় কোনো সমস্যা দেখা দিছে আমরার কর্তব্য হইল জলদি ওযু করিয়া নফল নামাজ 2 রাকাত আমরা পড়িতাম আল্লাহর কাছে পানা চাইতাম আল্লাহর কাছে আমরা বেশি বেশি করিয়া দোয়া করতাম হযরতে আজিজ বাড়ির যখন গিয়া পৌঁছার পরে গিয়া যখন ঘরের সামনে বৃদ্ধ একজন মহিলা কইলা গো মা তুমি এই বাড়িটা কার বলে এই বাড়ি হইল আজিজর বলে আজিজ চিনচনি বলে চিনতাম না খানে এই বাড়ির আসলা তাই মারা যাওয়ার 100 বছর হয়ে গেছে বলে তুমি বলে আমার আজিজে বাড়িতে রাখিয়া গেছলা বয়স কত বলে 120 বছর 20 বছর তুই গেছলা আর মাঝখানে 100 বছর 120 বলে আচ্ছা ঠিক আছে গো মাম তোমারে আমি কইয়ার আজিজ নবী গুরিয়াই গেছনি কান তুমি মানবা নি বলে কিলা মানবো আমি তো চৌকেও দেখি আর না বলে আল্লাহ আমারে আবার জমিনের মধ্যে ফাটাইয়া দিলাইছেন আমি হইলাম গে আজিজ বলে আচ্ছা ঠিক আছে আজিজ নবী যেই নাসলাম মুস্তাজাবুদ দাওয়া তান দোয়া আল্লাহর দরবার কবুল হয়ে যাইতো লগে লগে রেজাল্ট আই যাইতো এবং তান কোনো বেমারি মানুষরে হাতাইয়া দিলে এই বেমার খান লগে লগে শিফা হয়ে যাইতো আচ্ছা রে বা তুমি আমি চৌকে দেখি না আমার চোখ গুনতা দেখি তুমি বালা করিয়া দিলাও আজিজ নবী যেমনে চক্ষুর মধ্যে হাত রাখিয়া মুছা দিলা মুছার সঙ্গে সঙ্গে মহিলার 2টা চক্ষু বালা হয়ে গেছে বুধ ভাইত্রান চোখ ভালো হয়ে গেছে 2 নম্বরে কইলাম আচ্ছা রে আজিজ তুমি যেইভাবে মৃত্যুবরণ করছলাই ঠিক তেমনি ভাবে তুমি উঠি আইছো মানলাম তোমারে আজিজ আচ্ছা দেখি চাইন একটা পরীক্ষা করলাম ফাঁস আমার 2খান হাঁটু চলে না মানে ফাও চলে না হাঁটুগুলা বন্ধ হয়ে গেছে তুমি আমার 2টা ফাও বালা করিয়া দিলাও আজিজ নবী 2খান ফাও এইভাবে মুছিয়া দিছন লগে লগে মহিলার ফাও ভালো হয়ে গেছে গিয়া সুবহানাল্লাহ ফাও ভালো হয়ে গেছে ওই সময় আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামে লগে লগে এই মহিলার বালা করি দেওয়ার পরে কইলা বালা করি চিনচুনি বলে খুব বালা চিনছি বলে আল্লাহ তোমারে হটাই দিছন দিনের দাওয়াত তোর লাগি বলে হয় বলে আমি মানছি হলে মানতো না এটা মানবানি হইছে না হলে একটা দাদা উঠি আয় আপনার আর দাদা নাই তো আমারও দাদা নাই আজ মনে ওর দাদা যদি এটি এখন দেবো কিতারও নাতিবালা আনে আমি তো উঠি আইছি দৌড় ফড়বো না এখন চায় কেউ মানতো না কইবা আল্লাহ মেসাবরে আনো কোন জিন্নাত আইছে দাদার চিরত ধরিয়া মেসাও আনাই বাড়ির জিন্নাত আইস কেউ জায়গার তা নাই দাদা যদি কইন দেবা আমি আইসি রে আল্লাহ ভাড়ে মানতাম না যদিও মানুষ তো কইবা আগলা থাকর বাইরা তোমার জায়গা জমিন তার নামজারি আমরা করলিস কইবাই না কইছে আর দাবি করিও না শেষ নামজারি চলেন না বর্তমানে নামজারির প্রতি সারা খেয়াল করবাম নামজারি একটা সুবিধা দিছে যখন আপনার আমার নামজারিটা করার চেষ্টা করে লাইতাম আস্তে আস্তে সারাই করতাম আল্লাহকে আস্তে নামজারি করার চেষ্টা করো নামজারিটা করলে সুবিধা হইব নামজারি করতে সময় কোনো ফিতনা ফসাদ দাঙ্গা আনতাম না এটা সুবিধা দিছে একদিন আরও কঠিন করব পরে ক্ষতি করব এর কারণে সারা মিলিমিশিয়া নামজারি করার সারা চেষ্টা করো তখন মহিলা কইলা আজিজ তুমি যাও বড় শহরের মধ্যে গিয়া বড় জমাত গিয়া কইও তুমি আজিজ তখন সারা মানি লাইলে অবশ্যই কোনো অসুবিধা নাই তাই গেছেন কৌমে বনি ইসরাইলের এক বড় জমাত গেলা বনি ইসরাইল জমাত গিয়া কইলে ও জমাতবাসী আমি আইলাম আজিজ নবী শুনছলাইনি নাম বলে আজিজ নবী তো মারা গেছেন শুনছি বলে আমি আবার আইসি আল্লাহ তুলিয়া দিলাইছেন আমি দিনের দাওয়াত দিতাম বলে আসানি বলে হয় বলে দাওয়াত দিতা কিতাব দিয়ে আমরা বর্তমানে দেশ বুখ্ত নসর বাদশাহ সারা তওরাত কিতাব জ্বালাই বেলাই দিছি হে একবারে ইসলাম মিটাই নিত সব তওরাত জ্বালাই বেলাই দিছি আর তওরাত কিতাব নাই এখন দাওয়াত দিতাম কিতা দিয়া তুমি কিছু আল্লাহ রেখো আল্লাহ কিচ্ছু দেখবা আজিজ নবী তো মুস্তাজাবুদ দাওয়া লগে লগে হাত উঠাইছেন আল্লাহর কাছে দরখাস্ত করছেন আল্লাহ আজিজ রে আবার জমিন ফাটাইলাই
আমি দাওয়াত দিতাম, আমার তো তেমন জানা নাই। তওরাত কিতাব সারা বুখত নসর জ্বালাই লাইল। এখন তওরাত কিতাব থাকি দাওয়াত দিতাম, মানুষেরও বলা বুঝাইতাম। এখন কিতাব নাই, আমি কিতা করতাম, লগে লগে তান দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ জিব্রাইল দে কইলা, জিব্রাইল তুমি যাও জান্নাত থাকি জন্নতের নহরের পানি, নদীর পানি লইয়া যাও, আর পানির মধ্যে ফু দিয়া আমার আজিজ রে কইও খাইতা। আমি আল্লাহ আজিজ রে ইলম দান কর্ম, জ্ঞান দান কর্ম। সুবহানাল্লাহ। জিব্রাইল গেছেন জন্নত গিয়া নহরের পানি লইছেন, নিয়া পানি ফুটাইন তো ফু দিছেন। ফু দিয়া কইলে আজিজ ও পানি ফুটান খাইতা, আল্লাহ কইছেন তোমার ইলম দিতা। লগে লগে আজিজ নবী ফু দেওয়া পানি ফুটান খাইছেন। খাবার লগে লগে আজিজে বর্ণনা করেন, আস্তা তওরাত কিতাব আমার ভিতরে আইয়া ঢুকি গেল। সুবহানাল্লাহ। বুখতনসর বাদশা তওরাত কিতাব জ্বালাইয়া ধ্বংস করতে পারছে না। আল্লাহ আবার আজিজ নবীর ভিতরে আস্তা তওরাত কিতাব ঢুকাইয়া দিলাইছেন। আমাদের ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন, আল্লাহর কালাম কোরআন শরীফ যদি কোনো দেশের বাদশা, দেশের সরকারে যদি সব একত্রিত করিয়া যদি জ্বালাই দেয়, কোরআন মিটানি সম্ভব না। লক্ষ লক্ষ হুফাজে কেরাম মহল জমিনও আসন, এরা জবান দিয়া কইবা, কাতিবে কলম লইবা, কাগজ লইবা, লেখি লাইবা, অবিকুল কোরআন জমিনের মধ্যে আবার হয়ে যাইব। আল্লাহ এর জন্য কইছেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহর যাতে সেই কোরআনটা জমিনের মধ্যে নাজিল করছি, আর সেই কোরআনের হেফাজতকারী হইলাম আমি আল্লাহ। সেও যদি কোরআনটা যদি হেফাজত করো না, সেও যদি কোরআনটা সম্মান যদি করো না, বরঞ্চ তোমার ক্ষতি, আমার কোরআনের কোনো ক্ষতি হইতো না। কোরআনটা যদি সম্মান করো, তাজিম করো, তোমার সম্মান মর্যাদা আমি আল্লাহ জমিনও বাড়াইয়া দিব। কোরআনটা যদি হেফাজত করো, আমি আল্লাহ তোমার হেফাজত করবো। আর কোরআনের ক্ষতি করলে তোমার ক্ষতি, আমার কোরআনের কোনো ক্ষতি নাই। কোরআন যদি ফাঁসফান জ্বালাইলেন, কোরআন শরীফ বনা বন্ধুই বনি হয়ে যায়, এখানে মিটিব নি যে জ্বালাইবা এই ধ্বংস, এই ধ্বংস হইবা। এর কারণে আমরার কোরআন শরীফরে যেটা আছে প্রত্যেকের বাড়িত, ও যারা পড়িছেন হাফিজ সকল তিলাওয়াত করছেন, কোরআন তিলাওয়াত করলে সিনার মধ্যে রাখলে এরার অটোমেটিক আল্লাহ জমিনে সম্মানিত করিলেন, মানুষ অটোমেটিক সম্মান করা আরম্ভ করে। আপনিও যদি কোরআন শরীফ গড় যারা মুখস্থ করছেন, হাফিজ চাপ নাই, এমনিও যারা দাম করে কোরআন শরীফ তিলাওয়াত করেন, অটোমেটিক এরা রিজেক আল্লাহ বরকত দেন, সম্মান মর্যাদা আল্লাহ জমিনে বাড়াইয়া দিলেন। এত আজিম একটা কিতাব। কথার প্রসঙ্গে বাক্যে আলোচনা করলাম। যাই হোক, এর জন্য রাসূলুল্লাহ যে সময় মসজিদুল আকসার মধ্যে ফিলিস্তিনে যখন গিয়া পৌঁছিলাম, ইনু আল্লাহ সব নবী হল একত্রিত করে লাইলাম, এক জায়গার মধ্যে জমাইলা গিয়া যখন রাসূলুল্লাহ সারা নবী হল, ও আল্লাহ কইল, আমার জিব্রাইল তুমি যাও, আমার নবীরে জানাইয়া দিও, আমার নবী সামনে গিয়া ইমামতি করতা, আর সব নবী হলে পিছনে নামাজ পড়িতা। রাসূলুল্লাহ বাইতুল মকদিসের মধ্যে সারা নবী হলের নিয়া 2 রাকাত নামাজ জমাতের সহিত আদায় করলা। এর জন্য শেষ নবীরে ইমামুল আম্বিয়া হওয়া হয়, সব নবী হলের ওই লাগিয়া থাইন ইমাম। বাইতুল মকদিস তাকি বার হইছেন, একটা ফাতর দেখছেন, রাসূলুল্লাহ গিয়া ফাতর হঠাৎ দেখুন ফাতরের জবান খুলি গেল, ফাতরের উপরে তান কদম মোবারক রাখছেন। ফাতরে কইল, ইয়া রাসূলুল্লাহ, আমি এই জায়গার মধ্যে প্রায় 70,000 বছর থাকি আছি, এই ফাতরে অপেক্ষা করি আর শুনছি একজন নবী সর্বশেষে দুনিয়ার জমিনের মধ্যে আসবা। ফাতরে ঘর বলে, রে বা ফাতর তুমি কিলা জানলাই? বলে, আল্লাহ আমি এমন এক ফাতর আল্লাহ আমারে দান করছেন, ও জায়গার মধ্যে আছে অনেক মানুষে আমার উপরে পাও রাখছেন, কিন্তু কিসাসুল আম্বিয়া কিতাবের মধ্যে লেখছেন ফাত্তরের জবান খুলি গেল। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার উপরে কদম রাখছেন, আপনি তো যাইবা গিয়া যাতে কিয়ামতের আগে আমার উপরে যেন আর অন্য কোনো ব্যক্তির পাও পড়ে না, আপনি আমার লাগি দোয়া করোকা। নবীজি বাইতুল মকদিসের সামনে সেই ফাত্তরের মধ্যে তাকে দাঁড়াইয়া দোয়া করলা, আর দোয়ার পরে ফাত্তরটা যেমনে শূন্য উঠিছিল, আই জবদি সেই ফাত্তরটা শূন্য অবস্থায় আছে। বুধ ভাই ত্রারি শূন্য ফাত্তর আইজ অবধি আছে, যার জন্য ফাত্তরের জবান পর্যন্ত খুলি গেল গিয়া। তারপরে রাসূলুল্লাহ যখন বুরাকে উঠিছেন, উঠিয়া যখন বুরাক রওনা দিছে, প্রথম আসমানের মধ্যে আল্লাহর রাসূল গিয়া পৌঁছিছেন। পৌঁছার সঙ্গে সঙ্গে প্রথম আসমানের দরওয়াজার মালিকের নাম হইল গিয়া মুহতারে মাইল। মুহতারে মাইলটা ডাক দিছেন, জিব্রাইলে কইল, জিব্রাইল দরওয়াজা খুলো। জিব্রাইলে কইল, মুহতারে মাইল দরওয়াজা খুলো। দরওয়াজা খুলছেন। আল্লাহর রাসূল যখন প্রথম আসমানের মধ্যে গিয়ে পৌঁছিলা, ওই সময় জিব্রাইল এখন, ইয়া রাসূলুল্লাহ, প্রথম আসমানে আপনারে কিছু আমি দেখাইতাম, সাক্ষাৎ করাইতাম। ইনু হযরতে আদম নবী আসুন, আদমের সঙ্গে আপনি সাক্ষাৎ করিলা কোয়া। হযরতে জিব্রাইলে রাসূলুল্লাহরে নিয়া আদম নবীর সঙ্গে সাক্ষাৎ করাইলাম।
তারপরে সামান্য আগে গিয়া হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সঙ্গে আল্লাহ সাক্ষাৎ করাইলার হইলা জিব্রাইলে, ইয়া রাসূলুল্লাহ এই ইসমাঈল হইলা গিয়া প্রথম আসমানে যা ফেরেশতা সব ফেরেশতা হলো সর্দার। সুবহানাল্লাহ। আর সামান্য যখন জিব্রাইলের নবীজিরে নিয়ে গেলাম, গিয়া দেখুন বিরাট বড় একটা মোরগ, সাদা মোরগ, উপরের দিকে দেখা যায় প্রায় আসমান চইলিছে, দুই সাইডে দিয়া কোনো কিনারা নাই। হইলা রে বা জিব্রাইল অত বড় একটা মুরুগ আল্লাহ এখানে সৃষ্টি করিয়া রাখছেন, বলে ইয়া রাসূলুল্লাহ দেখলাম মুরুগের সুরতে এইটা মুরুগ না, এই একজন ফেরেশতা। এই ফেরেশতা প্রতিদিন রাত্রির শেষ ভাগে ফজরের রক্ত তান কি করেন, একটা তাসবিহ জপন সুবহানাল কাবীরিল মুতাআলি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তাসবিহটা জপন তাই প্রতিদিন ঠিক ফজরের আগে তাসবিহ জপন। ও তাসবির আওয়াজ শুনুন দুনিয়ার জমিনে যত মুরগা আছেন, মুরগা হলে ঠোঁট মাটির মধ্যে লাগাইয়া তারা সেই ফেরেশতার তাসবিহ শুনিয়া তারাও জমিনের মধ্যে তাসবিহ জপে আল্লাহর জিকির করে। আমরা হইরানি মুরগা ভাঙ দিছে রে হজর রক্ত হয়ে গেছে গিয়া। হ্যাঁ, আসলে এই দুনিয়ার যত মুরগা যারা আছে এই ফেরেশতার তাসবিহ শুনিয়া এই মুরগায় আল্লাহর তাসবিহ জপে, আল্লাহর জিকির করে ফজর রক্ত। এর জন্য হায়াতুল হায়ওয়ান কিতাবের মধ্যে লেখছেন সাদা মুরগা যদি কারোর বাড়ির মধ্যে যদি থাকে এগুলো লম্বা দিন বেশি দিন ফালিয়া রাখবা, জলদি জব করে খাইবা না বালা বলে কিতাব। সাদা মুরগা কারোর বাড়ির মধ্যে থাকলে জিন্নাতি বাড়ির মধ্যে আড্ডা পাতিতে পারে না। জিন্নাত বাড়ির থাকি সরিয়া থাকে, কারণ সাদা মুরগের সুরতে আল্লাহ একজন ফেরেশতা তৈয়ার করিয়া